আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কখনো ডেলিভারি রিপোর্টের ভিডিও দিই না। আজকে একটা ডেলিভারি সংক্রান্ত ভিডিও দিলাম আপনাদের উদ্দেশ্যে। আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কিছু মাছ যাবে, ডেলিভারি আছে। রেড মস্কো 2 পেয়ার। তো চলুন আমার ডেলিভারি সংক্রান্ত সকল তথ্য এবং প্রসেসিং আজকে আপনাদেরকে ডিটেলস ভালোভাবে দেখাবো। মাছগুলো প্যাকেট করার আগে আমি কিছু পানি উঠাই নিব, যে পাত্রে আর কি মাছটা উঠাবো। তো হালকা কিছু পানি উঠাই নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটাতে কিছু মাছ উঠে গেছে। তো আমি এই মাছগুলো নিব না, অ্যাটলিস্ট যার যতটুকু পানির প্রয়োজন। দেখেন সবগুলো মাছ এখনও খাবার দেওয়া হয় নাই, একটু আগে বাসায় আসলাম, তো যার কারণে মাছগুলো খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো অল্প পরিমাণে কিছু পানি উঠাই নিব, যাতে মাছটা উঠাইতে আমার সুবিধা হয়। তো এটা এখানে রাখার পরে মাছগুলো এবার আমি উঠাবো, কোয়ালিটি চেক করে, যেটার কোয়ালিটি সব থেকে ভালো হবে। যেমন এই যে এই মেলটার কোয়ালিটি খুবই ভালো, দেখতে পাচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, এবার হয়তো দেখা যাবে। তো এই মেলটা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুব ভালো, এটা দিব, এটা চলে যাবে। তো এটা এখন আস্তে করে উঠাই নিব এখানে ব্রিডিং বক্সে। তো আর একটা মেল উঠাই নিব, এই যে এই টাইপের, এটার কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো। এর আগে একটা মেল উঠাইছিলাম, লাভ দিয়ে পড়ে গেছে সম্ভবত। তো এই তো উঠায় এখানে রাখলাম। এরপরে ফিমেলটা বাছাই করে নিব আমি। আমার সব থেকে বড় ফিমেল হচ্ছে এই যে এটা, কালার কোয়ালিটি 100% আসতেছে, ফুল লোডেড টাইপের হবে। ভিডিওতে লাইটের কারণে দেখা যাচ্ছে কিনা জানি না, কতটুকু দেখা যাচ্ছে। এই ফিমেলটা ভালো আছে, হালকা লোডেড হবে। তো এটা রেখে দিলাম। এরপরে দিব হচ্ছে এটা একটা ফিমেল। এই ফিমেলটা মাশাআল্লাহ মোটামুটি কোয়ালিটি খুব ভালো। তো এইটা উঠাই দিব এবার, দেখতে পাচ্ছেন যে পাশে লাভ দিছে অলরেডি। তো মাছ উঠানো শেষ। এরপরে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই মাছের কোয়ালিটিগুলো। এই তো দেখতে পাচ্ছেন। তো কাস্টমারের ডিমান্ড ছিল তাকে কিছু প্ল্যান্টস গিফট করতে হবে। তো আমার কাছে ইতিমধ্যে প্ল্যান্টস আছে ডেন্সা। তো এবার প্ল্যান্টসগুলো নেওয়ার জন্য চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডেন্সা আছে, যেগুলোর আমার আপাতত এখন প্রয়োজন নেই, কারণ আমার শিম্পের ট্যাঙ্কের জন্য কিছু ডেন্সা নিয়ে আসছিলাম। সেগুলো দেওয়ার পরেও অনেকগুলো ডেন্সা বেঁচে গেছে। তো এগুলো আর কি কাস্টমারকে আমি ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা আমার কাছ থেকে মাছ নেবেন তারা অবশ্যই ফ্রিতে পাবেন। এগুলো আপনাদেরকে কিনতে হবে না, বা এগুলো সেলও করব না, আমি ফ্রিতে দেওয়ার জন্যই রাখছি। তো চলুন এবার ফার্মে ফিরে যাওয়া যাক মাছ প্যাকেজিংয়ের জন্য। তো আপনারা মাছ ডেলিভারির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, নতুনদের জন্য উদ্দেশ্য বলতেছি। কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট দিলে এরকম ট্রান্সপারেন্ট কিছুতে প্রোডাক্ট দিতে হয়, যাতে মাছটা সরাসরি দেখা যায়। এটাতে দিলে ভালো হবে, এতে করে আপনার ডেলিভারি রিভিউটাও পাবেন, মাছ জীবিত আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা জানতে পারবেন আপনি আনবক্সিং করা ছাড়াই। আর নিয়মটা হচ্ছে এরকম। আর এর ভিতরে আমি অবশ্যই পলি দিয়ে প্যাকেজিং করব। তো মাছগুলোকে এবার আমি পলিতে প্যাকেট করার জন্য ঢেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পটে যে মাছগুলো রাখা আছে, এবার আমি ঢালতেছি ভিডিওতে। আপনাদের সুবিধার জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা আছে, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমার পলির সাইজটা একটু বড়, যার কারণে বয়ামের মধ্য দিয়ে আর কি প্যাকেজিংটা স্টার্ট করতে হচ্ছে। এক্সট্রাভাবে প্যাকেট করে বয়ামের মধ্যে এটা ঢুকানো পসিবল হয় না, তো যার কারণে আগে ঢুকাই নিলাম পলি। তো এবার আমি কস্টেপ দিয়ে সুন্দরভাবে পলির মুখটা পেঁচাই দিব, যাতে করে পানি অথবা গ্যাস কোনোটাই লিক না করে। এতে করে মাছটার একটু এক্সট্রা সেফটি থাকবে। তো এবার দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা পেঁচাই দিলাম। তো এরপর কাস্টমারের যে প্ল্যান্টসের ডিমান্ড ছিল এগুলো দিয়ে দিলাম। আপনাদের যাদের প্ল্যান্টসের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি আপনাকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। তো এবার সুন্দর করে এটার বয়ামের মুখটা পেঁচাই দিচ্ছি, যাতে করে আর কি পানি লিক না করে বা এনি চান্স। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট টোটাল। এরপরে এটার ফাইনালি লেখালেখির জন্য একটু প্যাকেজিং করব। তো কাস্টমার অর্ডার চেঞ্জ করে আরও এক পিস ফিমেল এক্সট্রাভাবে নিয়ে নিছে। তো মাছ আমি আরও এক পিস রেড মস্কো ফিমেল ওনাকে গিফট করছি। টোটাল 3 পেয়ার মাছ যাচ্ছে এখানে। তো এবার দেখতে পাচ্ছেন ফাইনালি লেখালেখি শেষ।
মাছটা যাবে ব্রাহ্মণবাড়িয়া। ওনার ফোন নাম্বার বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। বুকিংয়ের ভিডিও দেখানোর আগে আমি আপনাকে আমাদের শ্রিম্পের যে ট্যাঙ্কটা আছে এটা দেখাতে চাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই তো নিচে সুন্দর, এটা হচ্ছে ফায়ার রেড শ্রিম্পের ট্যাঙ্ক। দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু শ্রিম্প ঘোরাফেরা করতেছে। এখানে প্রচুর শ্রিম্প আছে। এই যে দেখেন উপরে ডেন্সার উপরে লাল টকটকে শ্রিম্প দেখা যাচ্ছে। এই পাশে শ্রিম্প অনেক আছে, ভালোভাবে দেখা যায় না, একটু অন্ধকার টাইপের। এটা হচ্ছে অরেঞ্জ শ্রিম্পের ট্যাঙ্ক। এটা তো মোটেও মনে হয় না দেখা যাবে, কারণ প্রচুর পরিমাণ প্ল্যান্টস এখানে। এর পাশে এটা হচ্ছে ব্লু শ্রিম্প। আমার হর্নরটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটক হয়ে গেছে। ভিডিওতে বোঝা যায় না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগে। তো যাদের রেড মস্কো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন রেড মস্কোর কোয়ালিটি মাশাল্লাহ 100% ভালো হবে। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মাছ, আপনাদের ব্রিড করানোর জন্য একদম বেস্ট হবে। এগুলো পানির সাথে সেট হইলে ভালো পরিমাণ ব্রিড করবে। এবার দেখতে পাচ্ছেন আমার অ্যালবাইনো প্লাটিনাম ফুল হোয়াইট গাপ্পি, কোয়ালিটি মাশাল্লাহ খুব ভালো। এরপরে এই ট্যাঙ্কে রয়েছে হচ্ছে অ্যালবিনো কই। অ্যালবিনো কই সব সেল হয়ে গেছে, অনলি এক পেয়ার আছে, যাদের লাগবে নিতে পারেন। এরপরে আছে আমার ডার্ক ড্রাগন, মাশাল্লাহ কোয়ালিটিগুলো খুব ভালো। মাছ দেখার পরে অবশ্যই মাশাল্লাহ বলবেন আপনারা, রিকোয়েস্ট আপনাদের কাছে। এরপরের ট্যাঙ্কে আছে হচ্ছে অ্যালবিনো ব্লুটোপাস। ব্লুটোপাসের কোয়ালিটি যেমন ডোরসালও ঠিক খুব ফুললি কালারফুল হবে এক কথায় আর কি। কোয়ালিটি মাশাল্লাহ খুব ভালো। অ্যালবিনো ব্লুটোপাস যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক মেটাল গাপ্পি, মাশাল্লাহ কোয়ালিটি খুব ভালো। অনলি 3 পিস আছে, 2টা ফিমেল 1টা মেল। একটা অফার প্রাইজে দেওয়া যাবে, খুবই রিজনেবল প্রাইস, কমের মধ্যেই পাবেন ইনশাল্লাহ, যোগাযোগ করবেন। এরপরে আমার কাছে আছে 24K গোল্ড অ্যাডাল্ট 2 পেয়ার আছে, যার কারণে আমি 2টা আলাদা ব্রিডিং বক্সে রাখছি। যাদের প্রয়োজন হবে তারা নিতে পারেন। সবগুলো মাছ আর কি অল্প অল্প করে আছে, ব্রিড করাচ্ছি। এগুলো সবগুলোর বেবি নেওয়া আছে আমার প্রচুর পরিমাণে। এরপরে দেখতে পাচ্ছেন রেড মেটাল গাপ্পি, মাশাল্লাহ কোয়ালিটি খুব ভালো। এগুলো সবগুলো লিমিটেড আছে স্টকে। এরপরে এই ট্যাঙ্কে রয়েছে হচ্ছে টাইগার মিনি গাপ্পি। এটা আমার খুব প্রিয় মাছ, কালার কম্বিনেশন যেরকম, বডিতে কালার সবগুলো মাশাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এগুলোর। তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো এবার মাছ বুকিং দেওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। ইনশাআল্লাহ মাছ আজকে বুকিং দিলে 2 দিন পরে কাস্টমার পাবে। বগুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাইতে 2 দিন লাগে। ফাইনালি চলে আসলাম AJR কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট বুকিং দেওয়ার জন্য। তো যারা এগুলো প্রোডাক্টের রিভিউ দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে রিভিউ দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যারা মাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।